কি হলো? এইসব মোটরসাইকেল চালানো যায়, দিনে 17 বার নষ্ট দেয়। আজকে ডাক্তার দেখানোর পরে তোমার বাইকের শোরুমে নিয়ে যাবো। এই স্যার, এত কথা কথা তাড়াতাড়ি বাইক স্টার্ট দে। ভালো বাইক হইলে এত নকরামি করা লাগে? এই বাইক যে কিভাবে চালায় ভাইজান, এটা আমি জানি। সবাই কয় তোর ভাই বিদেশ থাকে, আর তুই এসব কি বাইক চালাস। লজ্জা আমার বন্ধুদের সামনে আমি এই বাইক না যাইতে পারি না। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। ওই কত দাম কইছিলি যেন? ভাইজান বেশি না, কাগজপাতি লয়া মাত্র 4,20,000 টাকা। আচ্ছা ভাই বাইক না, বাইকটা পুরো বাঘের বাচ্চা বাইক, নতুন মডেল নামছে। দেখতেও যেমন, টানেও পুরা 100-100। বাইক কইলাম আস্তে চালাবি, মস্তানি দেখানোর কিছু নাই। ল স্টার্ট ল। না ল। কি start করবো? আসসালামু আলাইকুম স্যার। আপনার সমস্ত রিপোর্টগুলো দেখলাম। আমি আপনাকে বাইরে দাঁড়াতে বলার কারণ হচ্ছে আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। অবশ্যই বলবেন স্যার, বলেন। বিদেশে কতদিন থাকেন আপনি? তা তো মনে করেন যে নভেম্বর আইলে 11 বছর হইব। 11 বছর। কিছু মনে করবেন না। কিসের কাজ করেন ওখানে আপনি? রাজমিস্ত্রির কাম করি স্যার। ওই যে কাতারে বিশ্বকাপ ফুটবল হইব, সেখানে স্টেডিয়াম হইতেছে, ওইখানে কাম করি স্যার। আমাকেও বানানো স্টেডিয়ামের মধ্যে নেইমার, মেসি, রোনালদোরা খেলবো, কত মজা হইব, তাই না স্যার? তা তো অবশ্যই। আচ্ছা আলম সাহেব, আপনি বলেছিলেন ছোটবেলা থেকে আপনার একটা অ্যাজমার টান আছে, ওটার চিকিৎসা করিয়েছিলেন কাতারে? না তো স্যার, ওই দেশে থাকতে মনে করেন নদী নালা খাল বিল সারাদিন সাঁতরাইতাম, পুকুরে সারাদিন মাছ ধরতাম, তাই মাঝে মাঝে ঠান্ডা লাগতো। আর কাতার তো মরুভূমির দেশ, সেখানে কই পামু পুকুর আর কই পারমু সাঁতার, ওখানে ঠান্ডাও লাগে না। বিদেশে থাকতে কি আপনার কাশি হতো না? ও, কাশি হইতো। তয় স্যার মাঝে মধ্যে এমন কাশি হইতো, কাশির চোটে মনে করেন যে দম আটকায়া যেত স্যার। স্যার ওই যে রাজমিস্ত্রির কাম করি, ইট বালু নিয়ে কারবার, কাশি তো একটু একটু হইব। আপনার রিপোর্টও সেই কথাই বলে। আপনার অ্যাজমার সমস্যা তো জন্ম থেকেই। আর মানে রাজমিস্ত্রির কাজ করতে মানে দিনের পর দিন সিমেন্ট বালু ভিতরে যেতে যেতে আপনার ফুসফুস তো কোনো সমস্যা স্যার? না, ভয় পাওয়ার কিছু নেই। এখন মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ। তবে আলম সাহেব, আপনার কিন্তু নিজের খেয়াল রাখা উচিত ছিল। কেন স্যার, আমার কি